হ্যালো স্টুডেন্টস, যখনই মনে হলো যে স্টেট গভর্নমেন্টের আর কোনো এক্সামিনেশন নেই, আমরা ক্লার্ক এবং গ্রুপ ডি দিয়ে উঠেছি, ঠিক সেই সময় হঠাৎ করে গতকাল একটা নিউজ, সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে ক্লার্ক আছে, তারপর হেডমাস্টার হেডমাস্টার্স আছে এবং মিস্ট্রেস আছে, এবং তার সাথে আছে তোমার লাইব্রেরিয়ান, এরকম একটা ভ্যাকেন্সি হঠাৎ করে বেরোলো। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা শর্ট নোটিফিকেশন আছে। শর্ট নোটিফিকেশন মানে এটুকু নিশ্চিত যে আমরা বড় নোটিফিকেশন আশা করতে পারছি খুব তাড়াতাড়ি। তো সেখানে বলা আছে যে ক্লার্কের এরকম 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 এক্সামিনেশন। বা স্টুডেন্টদের মনে প্রশ্ন হচ্ছে কবে এর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আসবে। এটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এর ভ্যাকেন্সি কি হতে পারে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যে এর ভ্যাকেন্সি ডিটেল কি হতে পারে, 2 নাম্বার ফুল সিলেবাস কি হতে পারে, এবং এক্সাম প্যাটার্ন কি হতে পারে। এই এতগুলো জিনিস নিয়ে স্টুডেন্টের মধ্যে প্রশ্ন আছে। তো এইগুলো নিয়ে আমি আজকে তোমাদেরকে একটু একটু সলভ করবো জিনিসগুলোকে অথেন্টিক ওয়েতে। এখানে এমন কিছু বলবো না যে কথাটা তোমাদের কাছে খুবই আশ্চর্যজনক লাগবে এবং মনে হবে যে না, এই কথাটার কোনো গুরুত্ব নেই। সেরকম কথা কিছু বলবো না, কারণ এখনো আমাদের হাতে ডিটেল জিনিসটা আসেনি। তো ডিটেল জিনিসটা এলে তো আমাদের কাছে একটা সত্যি ভালো খবর থাকে, কিন্তু ডিটেল জিনিসটা না আসার আগে যেটুকু আমাদেরকে করতে হচ্ছে সেটা হচ্ছে এইভাবেই, ঠিক আছে। তো চলো দেখো, 23/4, আমি একটু, এটা হচ্ছে গতকালের যে অ্যাডটা, ঠিক আছে, এটা হচ্ছে গতকালের যে অ্যাডটা, ওকে, এটা গতকালের অ্যাডটা। এখানে বলা হয়েছে 3টে জিনিস। একটা হচ্ছে তোমার হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস, 2 নাম্বার হচ্ছে নন টেকনিক্যাল স্টাফের মধ্যে হচ্ছে ক্লার্ক, আর 3 নাম্বার হচ্ছে কিনা লাইব্রেরিয়ান, ঠিক আছে। তো এরপরে 2000 তোমার 19/4/2023 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের একটা ওয়েবসাইটে ক্লার্ক এবং গ্রুপ ডির একটা সিলেবাস আপলোড করে। যে সিলেবাসটা আপলোড করেছিল সেই সিলেবাসটা তোমাদের সামনে। এটার সঙ্গে কিন্তু WBSSC সিলেবাসে কোনো মিল পাচ্ছি না। তার কারণ হচ্ছে দেখো, এখানে প্রিলিমিনারি এক্সাম আছে, আবার মেন এক্সাম আছে। প্রিলিমিনারি এক্সাম কত না 100 নাম্বার। শুধু বলা আছে মার্কস অবটেন ইন প্রিলিমিনারি এক্সামিনেশনস উইল নট বি অ্যাডেড টু দ্য মার্কস অবটেন ইন মেন এক্সামিনেশনস, ঠিক আছে, এখানে TIONটা আসেনি। আর মেন এক্সামিনেশন কিরকম আছে, 70 নাম্বার হচ্ছে রিটেন, কম্পিউটার টেস্ট হচ্ছে 10, ইন্টারভিউ হচ্ছে 10, ঠিক আছে। এইটা হচ্ছে কিনা মেন এক্সামিনেশন, বোঝা গেল। আরেকটা আরেকটা হচ্ছে কম্পিউটার টাইপিং আছে, একটা কম্পিউটার টাইপিং আছে, আর একটা কম্পিউটার টেস্ট আছে। এই টেস্টটা থাকবে কত না 10 নাম্বার। কম্পিউটার টাইপিং এ হচ্ছে 10 নাম্বার, কম্পিউটার টেস্ট হচ্ছে 10 নাম্বার। তাহলে এটাও হচ্ছে মেনও হচ্ছে কিনা 100 নাম্বারের পরীক্ষা। এবার গ্রুপ ডিটা দেখিয়ে দিই। গ্রুপ ডিও সেরকম, প্রিলিমিনারি হচ্ছে তোমার 100 নাম্বার, মার্কস অবটেন ইন প্রিলিমিনারি এক্সামিনেশন টু বি অ্যাডেড নট টু বি অ্যাডেড ইন দ্য মার্কস অবটেন ইন দ্য মেন এক্সামিনেশন, মেন এক্সাম 90 আর 10। এবং এইটা থেকে বলা, আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে চাই যে এখনো পর্যন্ত এই সিলেবাসে মাদ্রাসা সার্ভিস কমিশন একটাও পরীক্ষা নেয়নি। এদের লাস্ট যে পরীক্ষা নিয়েছিল সেটা হচ্ছে 2010 সালে, বহুদিন আগেকার কথা। সেখানে কিন্তু প্রিলি এবং মেন ছিল, এবং সেখানে যে মেনটা ছিল সেটা কিন্তু তাদের ডেসক্রিপটিভ ছিল, নট অবজেক্টিভ ছিল। তো সেটা যদি করে তাহলে আমাদের কাছে একটা চান্স থাকে যে প্রিলি তারপরে মেন আমরা দিতে পারি। তখন কিন্তু এরকমই সিলেবাস একটা তৈরি করেছিল ওরা। তো এই সিলেবাসের জন্য প্রিলি এবং মেনের যেটা আজ থাকবে সেটা হচ্ছে মেনে ম্যাথ কিন্তু ছিল, এটা আমার মনে আছে, ইংলিশ তো ছিলই, ম্যাথ ছিল, এটা আমার মনে আছে। তো এই মনে করা থেকেই আমি তোমাদেরকে আজকের এই জ্ঞানটা দিলাম। এরপর দেখো, তোমাদের কাছে একটা পেপার কাটিং দেখাতে চাই আমি, যেটা খুব বিশ্বস্ত। সেটা হচ্ছে এটা 2025-এর 2025-এর ডিসেম্বরে একটা পেপার কাটিং। বলছে নতুন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ, 8 SLSTর পদ প্রশস্ত, 4660 শূন্য পদে তৎপরতা শুরু। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিসের কিসের নিত না 9, 10, 11, 12, ক্লাস 5 to 8, অ্যারাবিক, ঠিক আছে, 9, এইসব জিনিসগুলো ছিল, অস্বীকার করে লাভ নেই, ঠিক আছে। তো এইগুলোর কিন্তু সিট নাম্বার, ভ্যাকেন্সি কত ছিল সেটা কিন্তু বলে দিয়েছে। এরপর হচ্ছে, এরপর 2 নাম্বার পাতা স্ক্রিনশটও তোমাদের সামনে নিয়ে এসেছি।
এই যে 7 এসএলএসটির সঙ্গে যুক্ত করা হবে না, বরং পুরোপুরি 8 এসএলএসটির ভ্যাকেন্সি হিসেবেই গণ্য করা হবে। অর্থাৎ আগে যেটা হয়তো তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, এটা 8 এসএলএসটি হিসেবেই নেওয়া হবে। ঠিক আছে, তো এইটুকু দেখে আমরা যেটুকু বুঝতে পারছি 4660টা পদ, তো মিনিমাম 4660টা যদি পদ থাকে তাহলে আমাদের এখানে কতগুলো পদ ছিল? 8000 সামথিং। সেখানে ক্লার্কের সংখ্যা কত ছিল? প্রায় 3000-এর কাছাকাছি। তাহলে আমি খুব কম করে ধরছি আমাদের 1K থাকুক, 1K আশা করছি থাকবে তোমাদের ভ্যাকেন্সি, অর্থাৎ 1000টা সিট থাকুক গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, আমি আশা করছি যে 1000টা ম্যাক্সিমাম থাকবে, তার বেশি থাকবে না। ঠিক আছে, যদি এই সিট সংখ্যা থাকে, তার বেশি থাকতে পারবে না, কেননা এই 700 থেকে 1000 ম্যাক্সিমাম দিতে পারবে, তার বেশি ক্লার্ককে দিতে পারবে না, কেন এই তো এতগুলো সংখ্যা বলে দিয়েছিল 2025-এর শেষের দিকে। এবার যদি সংখ্যা বাড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে আমাদেরকে প্রিলি এবং মেন দিতে হবে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে মেন ডিটেল অ্যাড না আসা পর্যন্ত আমরা তো বুঝতে পারছি না। কিন্তু প্রিপারেশন যদি চালাতে চাও তাহলে দেখো আমরা অলরেডি ব্যাচ শেষ করেছি, সেটা হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ দুটো করে শেষ করা আছে। তোমরা ওখান থেকে প্রিপারেশন হাইলি নিতে পারো, তার কারণ হচ্ছে ওখানে অবজেক্টিভ প্রিলিমিনারি তোমাদের ওখান থেকে আরামসে হয়ে যাবে। 529 টাকা দিয়ে তোমরা যদি নাও তাহলে তোমরা এগুলো সবকটাই পেয়ে যাবে। আমাকে মেসেজ করবে 7908100347। ঠিক আছে, এবং দেখো তোমাদেরকে একটা জিনিস খুব ভালো যেটা আমরা যুক্ত করেছি, সেটা হচ্ছে যে আমরা এখানে মক টেস্ট পর্যন্ত তোমাদেরকে যুক্ত করতে পেরেছি। ঠিক আছে, মক টেস্ট পর্যন্ত যুক্ত করতে পেরেছি আমরা। ঠিক আছে, এই যে দেখো তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন পরীক্ষা তোমরা মক টেস্ট দিতে পারবে এখানে যদি 529 টাকা দিয়ে নাও। এবং মক টেস্টের ধরন দেখো কিরকম, কারণ এই আজকের ব্যস্ততার যুগে তুমি বসে বসে বই নিয়ে পাশে খাতা নিয়ে তুমি করতে পারবে না। এই আজকের ব্যস্ততার যুগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবেই তোমাদেরকে করতে হবে। এই যে স্টার্ট টেস্ট করলাম ইংলিশ, আমি ইংলিশে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এরকম করে তোমরা আনসার করবে, সেখান থেকে সলিউশন পাবে সবকিছু। এবং আমাদের অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির জন্য অলরেডি আমাদের 288টা মক টেস্ট আপলোড করে দেওয়া আছে। সেই 288টা মক টেস্টে তোমাদের বিশাল কাজে লেগে যাবে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য। তাহলে তোমরা কি করবে? তোমরা শুধুমাত্র আমাকে মেসেজ করবে, একটা নাম্বার দিচ্ছি আমি, সেই নাম্বারে। সেটা কি নাম্বার? 7908100347। আমি আমার কোড অ্যাপ্লাই করে পাঠিয়ে দেবো তোমাকে, তুমি 529 টাকা দিয়ে কিনবে। এখানে আরেকটা লাভ আছে, একটা ইংলিশের বই তোমাকে পুরো জিনিসটা ফ্রি দেওয়া হচ্ছে, এবং সব থেকে বড় কথা তুমি এটাকে মার্কেটে জেরক্সও করাতে পারবে, প্রিন্ট আউটও করাতে পারবে। কিন্তু যদি তুমি আমার কোডে না নাও তাহলে তুমি ইংলিশের বইটা পাবে না। ঠিক আছে, তাহলে তুমি ইংলিশের বইটা পাবে না। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি এই নাম্বারে মেসেজ করো এবং প্রিপারেশন আবার শুরু করো। যাদের মনে হচ্ছে যেন এবারে ক্লার্কটা আমার হলো না, তারা কিন্তু আবার সুযোগ পেলে নতুন করে আবার এক্সামিনেশন দেবার। এইটুকু তোমাদের কাছে একটা ভালো নিউজ আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।